যদি আমাকে অ্যাটাক করে অবশ্যই হিরো আলম জানেন কেউ অ্যাটাক করলে হিরো আলম পাল্টা অ্যাটাক করে তাকে। মিথিলার 2টা বাচ্চা আছে, তার জামের নাম হলো চমন। চমন থাকাকালীন জাহিদ নামে একটা ছেলের সাথে সে প্রেম করে ধরা পড়ার পরে তার জমায় তার বাসা থেকে বের করে দেয়। সে তখন জাহিদের নামে লোকের কাছে 11 লাখ টাকা না কয় লাখ টাকা দিয়ে থানাত মামলা করে সে বিভিন্ন রকম জায়গায় যখন তুলতে পারে তখন সে আমার সাথে যোগাযোগ হয়। সে মিটিং মিছিল বসে পরে 6 লাখ টাকা সেখান থেকে উঠাইয়া দেয়। উঠে দেওয়ার পর তারপর সেখান থেকে সম্পর্ক হওয়ার পরে সে বাসা বাড়ালে পরে বাসা হওয়ার পরে দেওয়ার পরে পায় না। পরে এখানে ঘোরাঘুরি করে 1 মাস থাকার পরে সে বাসা ভাড়া দিতে পারে না। পরে আমার বাবা আর মেয়ে সে পরিচয় হলো, কথা বলতেছিল। বলে আমার বাবা যখন অসুস্থ হয় তখন কিন্তু সে বগুড়া দেয় দেখাশোনা করার জন্য ঢাকায় নিরোধায় হসপিটাল দেখা সাক্ষাৎ করাবে। তারপর তার সাথে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়। তারপরে মনে করেন আমার বাবা মরে যাওয়ার পরে যখন রিয়াও চলে গেল, সে লাগলো আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ার জন্য লাগলো। সে আমার সরলতার সুযোগ নিল। এটা নেওয়ার কারণে সে বিভিন্ন রকম মানুষের কাছকে যখন বলছে না হলে তোমার পিছিয়ে নাই, সে বিভিন্ন রকম মনে করেন কথা। তা কয়েকদিন আগে তার সাথে ফোনে আমি অনেক মিষ্টি গল্প করে প্রেম আলাপও করছে। আপনি দেখছেন যে সে মামলা করছে মামলাটা উঠানোর জন্য, কিন্তু মামলা উঠানোর নামে সে করছে কি আমাকে ব্যবহার করে আবার ভাইরাল হওয়ার জন্য সে আমার নামে নেগেটিভ শব্দ ছড়াইছে। আরও সে আমাকে ব্যবহার করছে আর কি, তেদিয়া মনিকে সে ব্যবহার করছে। তো এই কথা নাকি সে মনে করেন মূল টার্গেট হলো যে দেখেন আলম সে ভাইরাল হওয়ার জন্য আলমের কাছে গেল। আলমের কাছে কার কাছে গেল? রিয়া মুনির কাছে গেল। রিয়া মুনির কাছ থেকে তারপরে প্রতিদিন সে বক করছে সে আমি অপরাধী, ধরেন আমি অপরাধী, আপনি তো আমার নামে মামলা করছেন, কোর্টে আপনি দিলে কথা হবে। তাহলে আপনি ডেলি ডাকে সে আমার নামে বদনাম করে বলেছে। তার মনে বোঝা যাচ্ছে সে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কথা বলার জন্য আপনাকে সামনে থাকতে চাই। মিথিলা যে আপনার নামে একের পর এক গুজব ছড়ায়, তার জন্য মানহানি মামলা করে দিয়েছি ভাই। তার নামে তো মানহানি মামলা করছে, অতিরিক্ত কথাবার্তা বলছে কারণে তার নামে কিন্তু মানহানি মামলা। কথা বলতে পারবি না কিন্তু লাইন ছাড়া লাইনে কথা বলা কিন্তু কোনো অধিকার নেই। মামলা করার অধিকার সবার আছে, মামলা করতে পারবেন, কিন্তু সত্য প্রমাণ করা আপনি আগে করেন তারপরে মামলাতে আসেন। সে মামলা 5টা কথা এতদিন, তাহলে আমার নামে তাহলে আমাকে একদিন একটা ওয়ারেন্ট একটা পুলিশ আদালত আমাকে ধরলো না কেন? মূল টার্গেট সে মনে করেন ভালো একটু ভাইরাল হতে চায়। আপনি দেখেন বর্তমানে যারাই বেশিরভাগ ভাইরাল হচ্ছে সব নেগেটিভ শব্দ নিয়ে, পজিটিভ দিয়ে কয়দিন ভাইরাল হয়েছে দেখাইন তো। মিথিলার এক কথায় উত্তর দিচ্ছে, মিথিলা বিভিন্ন রকম আমার নাকি গুজব ছড়ে কথা বলছে তার নামে কিন্তু মানহানি মামলা করেছে। সেটা সে কেন বলবে সে আদালতে প্রশ্ন করবে আপনারা। আমি এই জন্য কেন এসব কথা বলতেছে আমি আদালতে তার থেকে উত্তর চাই। শুধু এইটাই না, নির্বাচন নিয়ে একটা কথা বলছিল উনি বলছে একজন আপনাকে 3.5 কোটি টাকা 20 কোটি টাকা আমাকে দেয়, তার মিথিলা দেখার কি? উনি নাকি 3.5 কোটি টাকা আমাকে একজন লোক 20 কোটি টাকা দেয়, সেটা মিথিলা দেখার কি? আপনি নাকি ও দেখার কি? 5 টাকা খরচ করছেন, বাকি টাকা কোথায় খরচ করছেন? সেটা তো একান্ত আমার ব্যক্তিগত সাবজেক্ট, সেই টাকার হিসেবটা আমি মিথিলাকে দেবো না। আমার কাছে একদম 20 কোটি টাকা আছে, 5 কোটি টাকা আছে, আমি বুঝবো। উনি কিভাবে জানে যে এগুলো এত কিছু উনি কিভাবে জানে? আপনি শোনেন, ওরে আপনি আধা ঘন্টা সাথে কথা কবেন ভালো করে, পরে কবেন তোমার নামে অমুক সাংবাদিক কে করে, আপনাকে অনেক সাংবাদিক ফোন দেয় কয়েকে আপনার নামে আপনি হেডলাইন দিয়েছেন কেন, আপনার নামে কালকে আমি থানায় যাই মামলা করবো, কোর্টে মামলা করবো। এটা খাবে সবাইকে মামলা ভয় থাকবে, দেখবেন খালি মামলা করার কথা কবি। এই দেখে আপনাকে অনেক সাংবাদিক আমাকে বলতে মিথিলা তাই আমাদের হেডলাইন দিয়েছে থেকে সে কয় তোমার আমার নামে মামলা করবো, কম তো এটা কী কথা?